জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখানে বিছানা পরিষ্কার হয়ে গেছে রোজকার মতো। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। চোখের অবস্থা আগের থেকে একটু ভালো, খুব একটা ভালো নেই, বুঝতে পারছেন কি না জানি না, কতটা একদম ছোট হয়ে রয়েছে। তাও চোখে জল টল দিয়ে এখন একটু ভালো আছি। ছেলে তো পড়তে বসে গেছে, ছেলের আন্টি অনেকক্ষণ চলে এসছে, চলে যাওয়ার টাইমও হয়ে এসছে, 8:30 বাজে। মাসি আসবে, এবার যাবো রান্নাঘরে। ছেলের ভাত আর মাছটা বের করে রেখেছি, ছেলেকে খাইয়ে পাঠাবো। আজকে এমনিতে নিরামিষ, তো আমরা আজকে পোস্ত করবো। কাল তো রাত্রিরে দেখলেন পোস্ত করে রেখেছি, বেটে রেখেছি। তো আলু পোস্ত করবো দুবেলার জন্য, আর কিছু করবো না। আর আমি কাঁচা পোস্ত দিয়ে এবেলা ভাত খেয়ে নেবো, আর একটু আলু পোস্ত নেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন এবার যাবো রান্নাঘরে গিয়ে একটু চা করি, চা খাই। বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, কালকে বৃষ্টিটা পড়াতে বেশ এখন সকালবেলা ঠান্ডাটা অনুভব হচ্ছে। তো ছেলেটার পরীক্ষা 3খানা পরীক্ষা একসাথে দিয়ে দিয়েছে। সেটাই নিয়ে চিন্তা হচ্ছে, সব কী পরীক্ষা দেবে, মানে বলা কওয়ার কোনো বালাই নেই। যে একটা দিন সময় অন্তত দেয় যে 3টে পরীক্ষা নিচ্ছে, যে একটা দিন সময় নেই বা সোমবার দিন নেই, তাহলেও তো হয়। সেরকম কোনো কিছু নয়, কোনো স্কুলে কিছু করাবে না, হাট করে পরীক্ষা নিয়ে নেবে। এইভাবে কি চলে বলুন? বাচ্চাগুলো পারে? এতদিন তো বই নেই করে করে গেল, তাও বই দিল, পরীক্ষা নিয়ে নিচ্ছে, বই দেওয়ার নাম নেই। কী করে ওরা পড়বে, কী করে পরীক্ষা দেবে, তাদের কোনো মাথা ব্যথা নেই, শুধু পরীক্ষা নিলেই হলো। ওদের টার্গেট মানে একটা চ্যাপ্টার ধরছে, জাস্ট যেগুলো ইম্পর্টেন্স সেগুলো জাস্ট পড়িয়ে দিয়ে বলছে বাড়িতে করে নেবে। এটা হচ্ছে মানে এটাই হচ্ছে স্কুলের এখন নিয়ম। কিন্তু পরীক্ষা নেওয়ার বেলা পরীক্ষা নেবেন, নাম্বার কম হলে স্টুডেন্টদেরকে পানিশ করবে, এই হচ্ছে ব্যাপার। কী হয়েছে আর? তো ঠিক আছে, চলুন, এখন ছেলের আন্টি ডাকছে, আমি আবার পরে আসছি। চা করতে চলে এসেছি, আদা আর চিনি দিয়ে দিয়েছি। 9:15 বাজে। আর এখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি নতুন করে। গিজারটা একটু চালিয়ে দাও না। কোথায়? ঠিক আছে, চলুন। এই যে হয়ে গেছে আমার। ঠিক আছে, একটু কথাবার্তা তাও একটু জিজ্ঞাসা করে নেবে ডাক্তারকে, ঠিক আছে? নিয়ে তারপরে আনবে। চলুন বেড়ে নিই। চা নিয়ে চলে এসেছি, চাটা খাই। খাবার বেড়ে নিয়েছি মাছের ঝাল দিয়ে। আর এই যিনি তৈরি হয়ে গেছেন, এখন বাজে 9:35। আর টিফিনে কী দিয়েছি আজকে? ভাত আর কি কাঁচা পোস্ত দিয়ে মেখে টেকে নুন সব দিয়ে মেখে দিয়েছি, চামচ দিয়ে খেয়ে নেবে। কী করবো, রোজ রোজ ওর খেতে চায় না, তার জন্য। তো চলুন ওকে খাইয়ে দিই, পরে আসছি। এই যে বেরোচ্ছে। হ্যাঁ, কী হয়েছে? টিফিন খেয়ে নেবে, জল খাবে, পরীক্ষাটা ভালো করে দেবে, পারবে। যাও, আমি আর এদিকে গেলাম না আজকে। জল এখানটা বাবা মুছেছে মাসি মাত্র। টাটা। হ্যাঁ, দেখে যেও, আর ভালো মতো পরীক্ষা দেবে। এই যে বেরোচ্ছে, টাটা। ব্যাগটা আজকে পাপাকে দিয়েছে, এত ভারী ব্যাগ। আজকে রোদ্দুর উঠেছে, বেশ ভালো। আবার নাহলে কালকে যে অবস্থা, সারাটা দিন বৃষ্টি, তার মধ্যে আমার শরীর খারাপ। টাটা। আজকে তাও একটু চোখটা ভালো আছে, বেলা যত হলো একটু চোখের এটা ভালো হলো। চলুন এবার রান্নায় ঢুকবো। আলু কাটবো, আলু পোস্ত করবো, আর ভাত করবো, আর তো মাছ আছেই। ছেলে খেয়েই আছে, এটা আমার নিশ্চিন্ত বাবা। টাটা। হয়ে যাচ্ছে। চলুন যাওয়া যাক, এবার রান্নাঘরে কাজে হাত দেওয়া যাক। কাজ আর শেষ হয় না। ওই যে চলে এসেছি, তেল গরম করা হয়ে গেছে, আর কালো জিরে ফোড়নও দেওয়া হয়ে গেছে পোস্ত করব বলে। আর এখানে ভাতও মোটামুটি হয়ে এসছে, কোটাকুটি সব কমপ্লিট। তো চলুন দেরি করে লাভ নেই, তাহলে শুধু পোস্ত করা বাকি আছে, পোস্তটা করে ফেলি, তাহলেই তো হয়ে যাবে। মাছের ঝালও আছে, আর আমি একটু কাঁচা পোস্ত রাখবো আমার জন্য। আগের থেকে আমার শরীরটা ভালো আছে, ডাক্তারের ওষুধটা এখনও যদিও পড়েনি, তার আগেই অল্প ভালো আছে, তাও খাই ওষুধটা। আমার হাজব্যান্ড গেছে ওষুধ আনতে, এখানে ততক্ষণ এটা ভাজা হোক। এখানে হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে একটু ভেজে নিয়ে, বেশি হলুদ দিইনি, অল্প, জাস্ট একটু কালারের জন্য, বেশি আমি করি না হলুদ। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, একটু ভাজা হোক, তারপরে দেবো হচ্ছে নুন দেওয়া হয়নি এখনো। নুন দিয়ে দিয়েছি,
তারপরে মিষ্টি দেবো পরিমাণ মতো। মিষ্টি দিয়ে দিয়েছি, একটু ভালো করে নেড়ে নিয়ে তারপরে পোস্ত দেবো, সামান্য জল দেবো। আমার হাজব্যান্ড গেছে কখন ছেলেকে দিয়ে ওষুধ আনতে, এখনও আসেনি। চলো এবার একটু জল দিই সামান্য। এই যে পোস্ত দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে শুকনো করবো, নিয়ে নাবিয়ে ফেলবো। এই যে এটা রাত্রিরের, এটা এই বেলার আমার হাজব্যান্ড আর ছেলের, আর এটা রাত্রিরের জন্য একটু বেশি করেই রাখা আছে, তাহলে থাকলে কালকে হয়ে যাবে। আর এখানে হচ্ছে মাছের ঝাল কালকে, আর এই হচ্ছে পোস্ত আমার, আর এখানেও পোস্ত আছে। এই যে কালকে পেঁয়াজ পোস্ত করবো। তো চলুন, এখন 11টা বাজে, এই যে খেতে চলে এসেছি। এটা রাত্রিরের জন্য, এটা এবেলার জন্য আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, আর আমি বেড়ে নিয়েছি। এখানে আছে আমার কাঁচা পোস্ত, আর এখানে একটু অল্প করে নিয়েছি আমার আলু পোস্ত। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, 2:10 বাজে, আমি পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 3:15। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও অনেকক্ষণ। চোখটা আগের থেকে ফোলাটা কমেছে, লালটা হালকা একটু কমেছে, কিন্তু তবুও আছে, এখনও বেশ কষ্ট হচ্ছে চোখটা। তবুও ওকে চুলকাচ্ছে ভীষণ, নিচের দিকটা, পাশের এই দিকটা চুলকাচ্ছে। তো ওষুধ দিয়েছে, ওষুধ নিয়ে এসছে আমার হাজব্যান্ড, দেখলেন। তো ওষুধ খেয়েছি। তো দেখা যাক, এখন খেতে বলেছে, তো খেয়ে দেখি কেমন থাকি। আর দুপুরবেলা আমাদের আজকে যা খাবার দেখে দেখালাম, আলু পোস্ত, আর হচ্ছে কি আমি তো করেছি আমার জন্য বিশেষ করে যে বাটা পোস্ত। ছেলেকেও আজকে টিফিনে দিয়ে দিয়েছি বাটা পোস্ত, যা ও খেতে খুব ভালোবাসে। ওকে মেখে চেখে ওকে সব দিয়ে দিয়েছি, দুপুরে টিফিনে খেয়ে নেবে, ও ভালোই খাবে আশা করি। আর আমার হাজব্যান্ডের জন্য কালকের ওই মাছটা ছিল, চুনো মাছটা অনেকটাই ছিল, তো ওকে দিয়েছে। আমি খুব একটা চুনো মাছ খাই না, যদিও একটু ভাজা খাই, এছাড়া এমনি ঝালের খাই না। তো রাত্রিবেলাও তো এই রয়েছে আমাদের, পোস্ত রয়েছে, আলু পোস্ত, সেটা দিয়ে রুটিই খাবো। তো আপাতত এখন একটু রেস্ট নিই, ছেলে আসলে আমি আবার পরে সামনে আসছি। যে আমার ছেলে চলে এসছে, ওই যে আচ্ছা, চলুন, কি পরীক্ষা দিয়েছে কে জানে। দেখছে, চলুন। কেমন হলো পরীক্ষা? কি পরীক্ষা হয়েছে? আর কিছু পরীক্ষা নেই? যে বললো যে অঙ্ক হবে, এ হবে, স্বাস্থ্য, যা যা। কিরে, পরীক্ষার রেজাল্ট কি পেয়েছিস? 10-এ 10? হ্যাঁ না মিথ্যে এটা? সত্যি? ঠিক আছে। এই যে পোস্ত দিয়ে ভাত দিয়ে নিয়েছি, আমার ছেলের প্রিয় খাবার। তো চলুন খাইয়ে দিই। এখন 4:45 বাজতে চললো, মানে 4:45 বাজে, এটা ঠিক টাইম। তো আমি আবার পরে আসছি। দিতে বসে গেছে, আর এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। আর আমার স্টুডেন্টটা চলে এসছে, আর আমি আমার জন্য একটুখানি আমার ছেলের থেকে একটু হরলিক্স নিয়ে খাচ্ছি। আমার গলাটা এতটা কাশছি না, গলা ব্যথা হয়ে গেছে, গরম খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার চা খেতে ইচ্ছা করছে না এখন, আর একবারেই চা খাই। তো চলুন ওকে পড়াই, আমি আবার পরে। গুড ইভিনিং, এখন বাজে 8:20। ছেলেটাকে ছেড়ে দিলাম একটু আগে, 5 মিনিট হয়েছে। আর আমার ছেলের আন্টিও চলে এসছে। আমার জামা কাপড় ভেজানো হয়ে গেছে, আর আমাদের রুটি করার মাসি আজকে রুটি করায়নি, আজকে লুচি করে করালাম। আমার হাজব্যান্ডের লুচি খেতে ইচ্ছে করেছে, বলছিল পরোটা, কিন্তু আমার শরীরটা ভালো না দেখে আমি বললাম আমি কিন্তু পরে আর ভাজতে পারবো না। তখন বলি ঠিক আছে তাহলে লুচি করাও, তাই লুচি করিয়েছি। লুচি করে চলে গেছে, পোস্ত দিয়ে, মানে আলু পোস্ত দিয়ে লুচি দিয়ে খাবে। তো ঠিক আছে চলুন, এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার রাত্রিরে আসি। আমাদের রাত্রিরের খাবার লুচি আর পোস্ত, জানি না কী কম্বিনেশন, আমার হাজব্যান্ড খাবে বললো, তাই খাচ্ছি। তো ঠিক আছে, এখনও পোস্ত কিছুটা রয়েছে, আর লুচিও রয়েছে, লাগলে নেবো। 11:15 বাজে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আর ওই যে আমার ছেলে পড়াশোনা হয়ে গেছে, তো চলুন পরে। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একটু আগেই খেয়ে উঠলাম। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন কী অবস্থা চোখটার। এখন আবার চুলকেছে, একটু চুলকে এরকম হয়েছে আবার, মানে আগের থেকে মানে একটু কমেছে, কিন্তু এখনও পুরোপুরি কমতে একটু সময় তো লাগবে। জাস্ট আজ থেকে শুরু হয়েছে ওষুধ, তো সময় জানি না কবে ঠিক হবে।
তো এখন 11টা 15 বাজে, ছেলে টেলে সবার খাওয়া হয়ে গেছে। বেশ ভালোই লাগলো। আমরা ভেবেছিলাম লুচি দিয়ে পোস্ত কেমন লাগবে, কিন্তু না, বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। কালকে একটু পোস্ত আছে, একটু ডাল করব, আর দেখি পেঁয়াজ পোস্ত করার ইচ্ছা আছে, পোস্ত অল্প আছে, তো সেটাই করবো। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। শরীরটা 2-3 দিন ধরে খুবই খারাপ যাচ্ছে, তো চলুন কালকে দেখা হবে।